মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মমতা ব্যানার্জির ডাকে শুক্রবার কলেজে কলেজে বিক্ষোভে সামিল হলো তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। যদিও তৃণমূলের বিক্ষোভ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না কংগ্রেস ও এসএফআই। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ আন্দোলন। শুক্রবার কলেজে কলেজে বিক্ষোভে সামিল হন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কলেজেও একই ছবি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবুজ সেনা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলে দিয়েছেন যে প্রতিটা কলেজ গেটে আমাদের ধর্ণা মঞ্চ হবে এবং উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, সিবিআই, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সিবিআইয়ের কাছে আমরা দাবি চাই যে এতদিন কেন ডিনাই হচ্ছে কেসটা, সাহারা নেই কেন। আমরা যে মর্মান্তিক ঘটনা, সেই ঘটনার আরজিকরের ঘটনা নিয়ে আমরা জাস্টিস চেয়েছি, তার হাইকোর্ট রায় দিয়েছে। আপনি সেই কেসটাকে ডিনাই করার জন্য আপনারা একটা অন্য কেসের দিকে এগিয়ে চলেছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা জাস্টিস পাচ্ছি না। আমরা সিবিআইকে ধিক্কার জানাই। দিনের পর দিন তারা পিছিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে 50 দিনের মধ্যে দোষীদের ফাঁসি চাই এবং আমরা দোষীদের অবিলম্বনে কঠোর শাস্তি চাই এবং দোষীদের আমরা ফাঁসি চাই। যদিও তৃণমূল ছাত্র পরিষদের এই বিক্ষোভ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এই বিক্ষোভ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না কংগ্রেস। তাদের দাবি রাজ্য জুড়ে প্রতিবাদের নামে নাটক করছে। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে পশ্চিমবঙ্গে, আমরা খুব অবাকভাবে দেখলাম যে মানুষ বিচার চাইছে সরকারের কাছে, কিন্তু সরকারও পথে নেমে গেছে যে বিচার চাইতে, দর্শকদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু অবাক, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তৃণমূলের হওয়া সত্ত্বেও আজকে আমরা দেখলাম গোটা বাংলা জুড়ে একটা নাটক চলছে, যেটাই তৃণমূলরা প্রতিবাদ করছে। কারণ তৃণমূল ছাত্র পরিষদ আজকে কলেজে কলেজে প্রতিবাদ করছে, কিন্তু তার আগে তৃণমূলরা প্রতিবাদ করছে। এটা কিন্তু একটা পুরোপুরি নাটক। ঐক্যবদ্ধভাবে একটাই কথা বলছে, কোনো নাটক নয়, আমরা বিচার চাই, বিচার আমাদেরকে দিতে হবে। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআইও। তাদের দাবি, বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন থেকে ভয় পেয়ে এই আন্দোলন করতে বলা হয়েছে। গোটা রাজ্যের স্কুল থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি, প্রত্যেকটা জায়গায় ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নেমে আন্দোলন করছে এবং দাবি একটাই, যে দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মমতা ব্যানার্জি কোনো না কোনো জায়গায় একটা ভয় পাচ্ছেন, আর এই ভয় পাওয়ার কারণে তিনি হঠাৎ করে একটা প্রোগ্রাম করলেন। প্রোগ্রাম করে বলে দিলেন যে তৃণমূলের যারা আছে, যারা কলেজ থেকে ক্যাপচার করে, যারা কলেজ থেকে গুন্ডা, মারামারি, বদমাইশি এইসব করে, তাদেরকে দিয়ে একটা মিছিল করতে হবে ক্যাম্পাসে। ধিক্কার মিছিল বের করতে হবে। কার বিরুদ্ধে ধিক্কার মিছিল হবে? কে করবে ধিক্কার মিছিলটা? দায়টা কার? আমরা বলছি ধিক্কার মিছিল করুক আর যাই করুক, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই আমরা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।